ডিপিএল চলছে পাড়ার ক্রিকেটের মতো। পাড়ার ক্রিকেটে যেমন কমিটির দল থাকে, তাদের সুবিধায় পাল্টে যায় অনেক কিছু, ডিপিএলেও ঘটছে তেমনই। মোহামেডানের তাওহিদ হৃদয় ইস্যুতে বিসিবির শীর্ষ কর্তার বিশেষ অনুরোধ। এতে বায়োলজ মানার প্রয়োজন হয়নি, লাগেনি সিসিডিএম এর বৈঠকও। তাওহিদ হৃদয়ের শাস্তি নির্ধারণ হয়েছে মোহামেডান কর্তাদের প্রত্যাশা মতো। বিপিএল যায় ডিপিএল আসে, তবে বিতর্ক ছাড়ে না ফারুকের বোর্ডের। একক ক্ষমতা বলে কত কিছুই না হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সভাপতি এক ফারুক আহমেদই চালাচ্ছেন বিসিবির একাধিক কমিটি। ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিপিএলে ফারুক ছিলেন গভর্নিং কাউন্সিলের প্রধান। মার্কেটিং কমিটির প্রধান হয়ে ফারুক চলমান বাংলাদেশ জিম্বাবুয়ে দ্বিপাক্ষিক সিরিজে কোনো টিভি সত্ত্ব বিক্রি করতে পারেননি। সভাপতি ফারুকের একক ক্ষমতা প্রয়োগের মহাসমারোহে বোর্ডের অনুপরিচালকরা থাকছেন নিষ্ক্রিয়। তাই ডিপিএলে তাহিদ হৃদয়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও সিসিডিএমকে দেখা গেল না কোনো ভূমিকায়। সমাধান হলো নির্দেশে, অনুরোধে। আমরা একটা চিঠি দিচ্ছি, চিঠি দেওয়ার পরে এক ম্যাচ পরে আমাদের একটা ডিসিশন দিছে যে তার যেই 7 পয়েন্ট আছে, এই পয়েন্টটা পরবর্তীতে এই পয়েন্টের জন্য যে একটা সাসপেনশন হয়, এটা পরবর্তীতে যে কোনো একটা খেলায় হতে পারে এই বছর বা নেক্সট ইয়ার, যে কোনো একটা সময় সে এক ম্যাচ সাসপেন্ড থাকবে। বাইলস কোনো সংশোধন হয় নাই। বাইলস সংশোধন হলে সিসিটিভি মিটিং লাগে, তারপরে এটা সম্মিলিতভাবে এটা পাস করতে হয়। বাইলজের কোনো সংশোধনী নাই এখানে। আর সে যেহেতু একটা ক্ষমা চেয়ে ক্রিকেট বোর্ডে বা আম্পায়ার্স কমিটিতে একটা চিঠি দিছে এবং এই ক্ষমাটা তাকে করা হয়েছে। তাহিদ হৃদয় মাঠে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন, সংবাদ সম্মেলনে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা বাইলজ মানলে 2 ম্যাচ সাসপেন্ড হওয়ার কথা। কিন্তু এক ম্যাচ নিষেধাজ্ঞার পরেই ফিরলেন তাহিদ হৃদয়। ডিবিসির হাতে থাকা মেমোতে স্পষ্ট বাইলজ পরিবর্তনের কথা। সূত্র বলছে, হৃদয়কে খেলাতে সাদা কালোদের অন্যায় অনুরোধ ছিল। সেই অনুরোধ বাস্তবায়নের কথা বলেছেন বিসিবি সভাপতি, এবং সেটি বাস্তবায়িত করা হয়েছে আম্পায়ার্স কমিটির মাধ্যমে। বাংলাদেশ জাতীয় দলের রাডার বলা হয় ডিপিএলকে। যখন একটা দল বা একজন ক্রিকেটারকে সুবিধা দিতে দেশের এই শীর্ষ লিগের নিয়ম পরিবর্তন করে ফেলা হয়, তখন তাকে পাড়ার ক্রিকেট ছাড়া আর কি বা বলা যায়। মামুনুর রশীদ, ডিবিসি নিউজ, ঢাকা।